আজকে আমরা 2 নম্বরের মডেল কোশ্চেন সেটের এমসিকিউ এবং ফিলিং দ্য ব্ল্যাঙ্কসটাকে নিয়ে আলোচনা করব। দেখে নেওয়া যাক ফার্স্ট কোশ্চেনে কি বলছে। বলছে 1 টাকার 1% রেট অফ ইন্টারেস্টে 1 মাসের সুদ কত হবে। এখানে প্রিন্সিপালটা গিভেন রয়েছে, প্রিন্সিপালটা বলছে 1 টাকা। রেট অফ ইন্টারেস্ট গিভেন রয়েছে, রেট অফ ইন্টারেস্ট বলছে 1%, টাইম বলছে 1 মাস। তাহলে বলছে ইন্টারেস্ট কত হবে। তাহলে আমরা কি করব, এখানে রেট অফ ইন্টারেস্ট দেওয়া ছিল পার অ্যানাম, রেট অফ ইন্টারেস্ট দেওয়া রয়েছে পার অ্যানাম, কিন্তু টাইমটা দেওয়া রয়েছে মান্থলি, মানে 1 মান্থ। তাহলে আমাদের এটাকে ইয়ারে চেঞ্জ করতে হবে। তো মাস থেকে ইয়ারে যাওয়ার জন্য 12 দিয়ে ডিভাইড করতে হয়। তো সেই কারণে আমরা 12 দিয়ে ডিভাইড করেছি। তাহলে এটা এত ইয়ার হয়ে গেছে। তাহলে পি দেওয়া রয়েছে, আর দেওয়া রয়েছে, টি দেওয়া রয়েছে, আমাদের আই বার করতে বলেছে। তো আই বার করার ফর্মুলা কি, পিটিআর বাই 100। তো এখানে পি এর জায়গায় কত বসবে, পি এর জায়গায় বসবে 1, টি এর জায়গায় কত বসবে, টি এর জায়গায় বসবে 1/12, আর এর জায়গায় বসবে 1, আর তলায় ছিল 100। তাহলে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, 1/1200। এত টাকা হচ্ছে ইন্টারেস্ট। তাহলে অপশান হবে সি এরটা, সি এরটা হচ্ছে অপশান। নেক্সট কোশ্চেন দেখা যাক। এই ধরনের অঙ্কগুলো করার সময় আমাদের দেখে নিতে হবে যে টাইমটা ইয়ারে রয়েছে কিনা। যদি মাসে থাকে সেক্ষেত্রে আমাদের ইয়ারে চেঞ্জ করে নিতে হবে। নেক্সট কোশ্চেনে বলছে এক্স সমানুপাতিক ওয়াই স্কোয়ার, এক্স সমানুপাতিক ওয়াই স্কোয়ার গিভেন রয়েছে। আর বলছে যখন ওয়াই ইকাল টু হচ্ছে 1 তখন এক্সটাও হচ্ছে 1, যখন এক্স ইকাল টু হচ্ছে 9 তখন ওয়াইটা কত সেটা আমাদের জিজ্ঞেস করেছে। তাহলে আমরা কি করব, সমানুপাতিক সাইনটাকে তুললে একটা কনস্ট্যান্ট আসে, তো সেই কনস্ট্যান্টটাকে আমরা কে ধরে নিচ্ছি। সমানুপাতিক সাইনটাকে তুললে একটা কনস্ট্যান্ট আসে, তো আমরা এখানে কনস্ট্যান্টটাকে কে ধরে নিচ্ছি। তাহলে যখন ওয়াই ইকাল টু 1 বলেছিল তখন এক্স ইকাল টু হচ্ছিল 1। তো আমরা কি করব, এই ইকুয়েশনটায় এক্সের জায়গায় আমরা 1 বসিয়ে দেবো, আর ওয়াইয়ের জায়গাতেও আমরা 1 বসিয়ে দেবো। তাহলে কত পাচ্ছি, কে ইকাল টু 1 পেয়ে যাচ্ছি। এটা হয়ে গেল কে এর ভ্যালু। এবার বলছে যখন এক্স ইকাল টু 9 তখন ওয়াইটা কত হবে। তাহলে আমরা কি করব, আবার এই সমীকরণটাকে নেব। এখানে ছিল এক্স ইকাল টু কে ইন্টু ওয়াই স্কোয়ার। তো এক্সের জায়গায় আমি 9 বসিয়ে দেবো। কে এর ভ্যালুটা তো কিছুক্ষণ আগে বেরিয়ে গেছে। কে এর ভ্যালু কত বেরিয়েছিল, কে এর ভ্যালুটা বেরিয়েছিল 1, একটাকে এখানে বসিয়ে দেবো, নিয়ে আমি ওয়াই স্কোয়ারটাকে বার করছি। তাহলে ওয়াই স্কোয়ার ইকাল টু হয়ে যাচ্ছে 9, ওয়াই ইকাল টু হয়ে যাচ্ছে +-3। তো এখানে দেখো বলে দিয়েছে ওয়াইয়ের পজিটিভ ভ্যালুটা কত, ধনাত্মক মান জিজ্ঞেস করেছে। তাহলে কি হবে, ওয়াই ইকাল টু হয়ে যাবে 3। যেহেতু পজিটিভ ভ্যালুটা মেনশন করে দিয়েছে, তো সেখানে আমাদের ওয়াইয়ের ভ্যালুটা হবে 3। অপশন হচ্ছে বি এরটা। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনে বলছে এবিসি আর পি কিউ আর দুখানা ট্রায়াঙ্গেল রয়েছে। ধরে নেওয়া যাক এটা হচ্ছে এবিসি ট্রায়াঙ্গেল। তো এখানে বলছে এবি বাই কিউ আর, মানে এবি আর কিউ আর এর রেশিওটা, আমি এটাকে ধরছি কিউ, এটা ধরছি আর, এটা ধরছি পি। এখানে বলছে এবি বাই কিউ আর এর যা রেশিওটা হচ্ছে বিসি বাই পি আর এর রেশিওটা সেম হচ্ছে, এবং এর সাথে সেম হচ্ছে সিএ আর পি কিউ এর রেশিও। কথাটা বুঝতে পারলে, এবি সাইডটার সাথে কিউ আর সাইডটার যা রেশিও, বিসি সাইডটার সাথে পি আর সাইডটার রেশিওটা হচ্ছে সেম। আবার একই রকমভাবে সিএ সাইডটার সাথে পি কিউ সাইডটার রেশিওটা হচ্ছে সেম। তাহলে এখানে বলছে কোন অ্যাঙ্গেলটা সেম হবে। তো এখানটা দেখো, ছবিটা দেখলেই বুঝতে পারবে। যখন এরকমভাবে এই সাইডটার সাথে এই সাইডটার রেশিওটা, এই সাইডটার সাথে এই সাইডটার রেশিওটা, আর এই সাইডটার সাথে এই সাইডটার রেশিওটা সেম হয়ে যায়, তখন অ্যাঙ্গেলগুলো সেম হয়। তখন এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা সেম হবে, এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা সেম হবে, আবার এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা সেম হবে। তাহলে এর সাথে আর, এর সাথে আর সমান নয়, এর সাথে হচ্ছে কিউ সমান, তাহলে এই অপশনটা হচ্ছে ভুল। সি এর সাথে আর না, সি এর সাথে পি সমান, তাহলে এই অপশনটা হচ্ছে ভুল। নেক্সট কোশ্চেনে বলছে সি এর সাথে কিউ না, সি এর সাথে কিউ সমান নয়, এটাও ভুল রয়েছে। সি এর সাথে পিটা হচ্ছে সমান, হ্যাঁ সি এর সাথে হচ্ছে পিটা সমান।
তাহলে অপশন ডিটা হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন দেখো 4 নাম্বারেরটা। 4 নাম্বারটা বলছে tan a ডট tan b ইকুয়াল টু হচ্ছে tan 45 ডিগ্রি। তাহলে a প্লাস b এর মানটা কত? মানে এখানে ইনটু দেওয়া রয়েছে, tan a ইনটু tan b ইকুয়াল টু গিভেন রয়েছে tan 45 ডিগ্রি। তো tan 45 ডিগ্রি ভ্যালু কত? এটা সবাই জানে, এটা হচ্ছে 1। তো 45 ডিগ্রির জায়গায় আমরা 1 লিখে দিয়েছি। তাহলে tan a ইকুয়াল টু কত হচ্ছে? 1/tan b হয়ে যাচ্ছে। তাহলে tan a ইকুয়াল টু কত হচ্ছে? 1/tan b মানে হয়ে যাচ্ছে cot b। 1/tan b মানে হয়ে যাচ্ছে cot b। আমরা কটটাকে চেঞ্জ করতে পারি tan a। কীরকমভাবে চেঞ্জ করবেন? এটা লিখবো 90 মাইনাস বি। আমরা জানতাম যে tan 90 মাইনাস থিটা ইকুয়াল টু হয়ে যায় cot থিটা। তো সেই কারণে cot b এর জায়গায় আমি লিখেছি tan 90 মাইনাস বি। যেহেতু tan 90 মাইনাস থিটা ইকুয়াল টু cot থিটা হয়ে যায়, তাহলে আমরা tan b এই cot b এর জায়গায় লিখতে পারবো tan 90 মাইনাস বি। তো বোথ সাইডে দেখো tan রয়েছে, তাহলে ট্যানটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে কত হবে? a ইকুয়াল টু হয়ে যাচ্ছে 90 মাইনাস বি। এই ট্যানটাকে কিন্তু এরকমভাবে ক্যান্সেল করবে না, আমি বোঝবার সুবিধার জন্য বললাম যে ক্যান্সেল করা হয়েছে। তাহলে কত হচ্ছে? a প্লাস বি ইকুয়াল টু হয়ে যাচ্ছে 90। আমি বিটাকে সাইড চেঞ্জ করলাম, তাহলে অপশন হবে ডি এরটা। 4-এর ডি হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনে বলছে একটা গোলক আর একটা গোলক রয়েছে, সেই গোলকের পরিলিখিত একটা ঘনক রয়েছে। একটা স্ফিয়ার রয়েছে, আর সেই স্ফিয়ারটা রয়েছে একটা কিউবের ভেতরে। সেই স্ফিয়ারটা রয়েছে একটা কিউবের ভেতরে। তাহলে বলছে কিউবের ভলিউমের রেশিও, কিউবের আর স্ফিয়ারের ভলিউমের রেশিও কত হবে? মানে ছবিটা হচ্ছে কিছুটা এরকম, একটা স্ফিয়ার, একটা কিউব ছিল, তার মধ্যে একটা স্ফিয়ার রয়েছে। তাহলে আমাদের জিজ্ঞেস করেছে এই স্ফিয়ারটা আর কিউবটার ভলিউমের রেশিও কত। তাহলে আমরা কি করব? তো ধরে নেওয়া যাক কিউবটার সাইডটা হচ্ছে এ, কিউবটার সাইড হচ্ছে এ, এত সেন্টিমিটার। আমি সেন্টিমিটার ইউনিট ধরলাম, তোমরা অন্য কিছু ধরতে পারো। তাহলে ভলিউম কত হবে? ভলিউম ইকুয়াল টু হয়ে যাবে এ কিউব, এত সেন্টিমিটার কিউব হয়ে যাচ্ছে। সেখানে একটা জিনিস নোটিস করো, কিউবটা যদি একটা সাইড এ হয়, তাহলে স্ফিয়ারটার ডায়ামিটারটা কত হচ্ছে? স্ফিয়ারটার ডায়ামিটারটা হয়ে যাচ্ছে এ। যদি কিউবটার মানে ঘনকটার একটা বাহুর দৈর্ঘ্য এ হয়, তাহলে বলা যেতে পারে গোলকটার ব্যাসটা হয়ে যাবে এ একক। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গোলকটার ডায়ামিটারটা মানে স্ফিয়ারটার ডায়ামিটারটা হয়ে যাচ্ছে এ সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ মানে রেডিয়াস কত হবে? রেডিয়াস হয়ে যাবে a/2 সেন্টিমিটার। তো স্ফিয়ারের ক্ষেত্রে ভলিউমের ফর্মুলাটা কি? ফর্মুলাটা হয়ে যাচ্ছে 4/3 পাই আর কিউব। আর কিউব বলতে হবে a/2 ইন্টু a/2 ইন্টু a/2। এখান থেকে আমরা কি করব? পায়ের জায়গায় ভ্যালু বসিয়েছি, তাহলে কত হবে? 22/7 বসবে। 4/3 তো প্রথমেই ছিল, তাহলে এখানটা বসবে a/2 ইন্টু a/2 ইন্টু a/2। আচ্ছা, এখান থেকে দুটো 2কে দিয়ে আমি 4টাকে ক্যান্সেল করতে পারবো। 2 দিয়ে ক্যান্সেল করছি 22কে, তাহলে 11 পড়ে থাকবে। তাহলে এখানটা মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 11a³/21। 11a³/21 হয়ে যাচ্ছে। এবার আমাদের কি জিজ্ঞেস করেছে? আমাদের জিজ্ঞেস করেছে স্ফিয়ারটা এবং কিউবটার ভলিউমের রেশিও কত, গোলকটার এবং ঘনকটার আয়তনের অনুপাত কত। তো স্ফিয়ারের ভলিউম কত বেরিয়েছে? স্ফিয়ারের ভলিউম বেরিয়ে গেছে 11a³/21। আর কিউবের ভলিউমটা কত বেরিয়েছে? এটা বেরিয়েছে এ কিউব। তাহলে এদের অনুপাতটা বার করতে হবে। তাহলে কি করব? এটাকে লেখা যেতে পারে 11a³/21 বাই দিয়ে লিখছি a³/1। তো ফ্র্যাকশনে ডিভাইড করার সময় কি হয়? মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে যায়, তাহলে এখানটা উল্টে যাবে, এখানটা বসবে 1/a³। এই কিউবটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এখানটা বসবে 11/21। তাহলে রেশিওটা কত হচ্ছে? রেশিওটা হয়ে যাচ্ছে 11:21। এটাই হচ্ছে আনসার। তাহলে অপশন হবে বি এরটা, 5-এর বি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট কোশ্চেনে বলছে এটা বৃহত্তর এবং ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যার যে গ্রাফটা হবে, সেই গ্রাফটার ছেদবিন্দুটাকে কি বলা হবে? মানে একটা লেস দেন সিএফ আর গ্রেটার দেন সিএফ, এই দুটো যেখানে ইন্টারসেক্ট করবে সেই জায়গাটাকে কি বলা হবে?
সেই জায়গাটাকে বলা হচ্ছে মধ্যমা বা মিডিয়ান। সেই জায়গাটাকে বলা হচ্ছে মধ্যমা বা মিডিয়ান, অপশন হবে এরটা। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে বলেছে বার্ষিক শতকরা সরল সুদের হার এবং মোট সুদ অপরিবর্তিত থাকলে আসল আর সময়ের মধ্যে সম্পর্ক কি? মানে রেট অফ ইন্টারেস্ট আর টোটাল ইন্টারেস্ট এই দুটো জিনিস একই রয়েছে, তাহলে প্রিন্সিপাল আর টাইমের মধ্যে সম্পর্কটা কি হবে? কথাটা বুঝবে। রেট অফ ইন্টারেস্ট সেম রয়েছে, টোটাল ইন্টারেস্টটাও সেম রয়েছে। ধরে নেওয়া যাক আমি কোনো একটা জায়গায় কোনো কিছু পরিমাণ টাকা ইনভেস্ট করেছিলাম, তো আমি ইন্টারেস্ট পেয়েছি 10 টাকা, ইন্টারেস্ট পেয়েছি 10 টাকা। এবার দেখো আমি যদি 100 টাকা 1 বছরের জন্য ইনভেস্ট করি সেক্ষেত্রে আমি 10 টাকা পাচ্ছি। আবার যদি 50 টাকা 2 বছরের জন্য ইনভেস্ট করি তাতেও আমি 10 টাকা পাবো। মানে আমি ধরো একটা ফিক্সড অ্যামাউন্ট ইন্টারেস্ট চাইছি, আমি 10 টাকাই ইন্টারেস্ট চাই। তো আমি যদি 100 টাকা ইনভেস্ট করি সেক্ষেত্রে টাকাটাকে আমাকে রাখতে হচ্ছে 1 বছর, কিন্তু আমি যদি 50 টাকা ইনভেস্ট করি সেক্ষেত্রে টাকাটাকে আমাকে বেশি দিন রাখতে হচ্ছে, 2 বছর রাখতে হচ্ছে। মানে আমি ইন্টারেস্টটা চাই সেম, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ইন্টারেস্ট চাই, কিন্তু আমি কম টাকা রাখলে সেটাকে বেশি দিন রাখতে হবে, আর যদি বেশি টাকা রাখি সেটাকে তাহলে আমাকে কম দিন রাখতে হবে। আশা করি কথাটা বুঝতে পারলে। আমি 100 টাকা রাখবো তাহলে আমাকে 1 বছর রাখতে হবে, আর যদি 50 টাকা রাখতে চাই সেক্ষেত্রে আমাকে বেশি দিন রাখতে হবে। তাহলে প্রিন্সিপালের সাথে টাইমটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে এখানটা লিখে দেবে যে ইনভার্সলি প্রপোর্শনাল বলে লিখে দেবে বা ব্যস্ত সম্পর্ক বলে লিখবে। নেক্সট কোশ্চেন দেখা যাক। এখানে বলছে 5x স্কোয়ার মাইনাস 3x প্লাস c ইকুয়াল টু 0 এই সমীকরণটার দুখানা রুট একটা অপরটার হচ্ছে অনন্যক, তাহলে c এর মান কত? অনন্যক বলতে কি বোঝায়? একটা রুট যদি আলফা হয় আরেকটা রুট হয়ে যাবে 1/আলফা। তাহলে আমরা ধরে নিচ্ছি যে একটা রুট হচ্ছে আলফা, তাহলে আরেকটা রুট হয়ে যাবে 1/আলফা, সেটা বলে দেওয়া রয়েছে। আর আমরা জানি যে দুখানা রুটের গুণফলটা কত হয়? গুণফলটা হয়ে যায় c/a। দুখানা রুটের গুণফলটা হয়ে যায় c/a। c বলতে কত রয়েছে? c বলতে এখানে c রয়েছে, আর a বলতে কত রয়েছে? a বলতে রয়েছে 5। কথাটা বুঝতে পারলে? একটা ফর্মুলা ছিল যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই সমীকরণটার দুটো রুটের গুণফলটা হচ্ছে c/a। তাহলে c বলতে c ছিল আর a বলতে ছিল 5, তাহলে দুখানা রুটের গুণফলটা হয়ে যাচ্ছে c/5। তো এখানে দুটো রুট কি কি হবে? আলফা আর বিটা বসবে না, একটা রুট আলফা হলে তো আরেকটা রুট হচ্ছে 1/আলফা, তাহলে দুখানা রুট হয়ে যাচ্ছে আলফা ইন্টু 1/আলফা। দুখানা রুটের গুণফলটা হয়ে যাচ্ছে আলফা ইন্টু 1/আলফা। কেন এরকম হলো বলেই দেওয়া রয়েছে এটা, যে একটা রুট আলফা হলে আরেকটা রুট হচ্ছে 1/আলফা। তো এখান থেকে সলভ করে আমাদের সিটাকে বার করতে হবে, তাহলে আলফাটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে c/5 ইকাল টু হয়ে যাচ্ছে 1, তাহলে c ইকাল টু হয়ে যাচ্ছে 5। এটাই হচ্ছে আনসার। c এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম 5। নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট কোশ্চেনে বলছে দুখানা সার্কেল রয়েছে যারা এক্সটার্নালি টাচ করেছে, মানে বহিস্থভাবে স্পর্শ করেছে, তাহলে এদের কতগুলো সাধারণ স্পর্শক থাকতে পারে, কতগুলো কমন ট্যানজেন্ট থাকতে পারে? ট্যানজেন্ট হবে 3খানা, এটা আগের দিন বলেছিলাম আমি। কি কি ট্যানজেন্টগুলো? এটা হচ্ছে 1টা, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, মোট 3খানা ট্যানজেন্ট থাকতে পারে। আনসার হবে 3। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনে বলছে একটা কোণ রয়েছে, এর অর্ধশীর্ষ কোণ হচ্ছে 45 ডিগ্রি, মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে 45 ডিগ্রি। তাহলে বলছে এল আর এইচ এর মধ্যে রেশিও কত? এল আর এইচ এর মধ্যে রেশিও কত? এল হচ্ছে এই সাইডটা আর এইচ হচ্ছে এই সাইডটা। তো এখানে দেখো হাইটের সাথে রেডিয়াস কত ডিগ্রি কোণে আছে? হাইটের সাথে রেডিয়াসটা আছে অলওয়েজ 90 ডিগ্রি কোণ করে, হাইটের সাথে রেডিয়াসটা অলওয়েজ 90 ডিগ্রি কোণ করে থাকবে। এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি বলে দিয়েছে, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? তাহলে এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে?
একটা ট্রায়াঙ্গেলের 3টে অ্যাঙ্গেল হয়ে যায় 180 ডিগ্রি, তার মধ্যে একটা হয়ে যাচ্ছে 90 আর একটা হয়ে যাচ্ছে 45 ডিগ্রি, তাহলে এটা হয়ে যাচ্ছে 45 ডিগ্রি। কথাটা বুঝতে পারলে কি বললাম? এটা 45 গিভেন ছিল, এটা দেখে বোঝাই যাচ্ছে 90 ডিগ্রি, তাহলে আরেকটা কোণ হয়ে যাচ্ছে 45 ডিগ্রি। তো দেখো এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা হচ্ছে সেম, তাহলে বলা যেতে পারে এই সাইডটার সাথে এই সাইডটা সেম হবে। তো আমি যদি এই সাইডটাকে 1 ইউনিট ধরে নিই আর এটাকে 1 ইউনিট ধরে নিই, তো এটা তো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হচ্ছে, তাহলে হাইপোটেনিয়াসটা কত হবে? হাইপোটেনিয়াসটা হয়ে যাবে পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেসের স্কোয়ার, তাহলে কত হচ্ছে √2 হয়ে যাচ্ছে। তো আমাদের কি জিজ্ঞেস করেছিল? এল আর এইচ এর মধ্যে রেশিও কত? এল বলতে কত হচ্ছে? এল বলতে হচ্ছে হাইপোটেনিয়াস, এইচ বলতে কত হচ্ছে? পারপেন্ডিকুলার। তাহলে হাইপোটেনিয়াস বাই পারপেন্ডিকুলার ইকুয়াল টু হয়ে যাচ্ছে কত? √2:1। এটাই হচ্ছে আনসার। প্রসিডিওরটা আমি আরেকবার রিপিট করছি। এই অ্যাঙ্গেলটা গিভেন ছিল কত? এই অ্যাঙ্গেলটা গিভেন ছিল 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি বলে দেওয়া ছিল। আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। আমরা জানি যে হাইট আর রেডিয়াস অলওয়েজ 90 ডিগ্রি কোণ তৈরি করবে, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে 45 ডিগ্রি, মানে 180 মাইনাস 90 মাইনাস 45, তাহলে হয়ে যাচ্ছে 45 ডিগ্রি। এবার দেখো আমরা এই অ্যাঙ্গেলটা পেয়ে গেলাম 45 ডিগ্রি, আবার এটাও পেয়ে যাচ্ছি 45 ডিগ্রি, তাহলে বলা যেতে পারে এই সাইডটার সাথে এই সাইডটা ইকুয়াল হবে। কথাটা বুঝতে পারলে? যেহেতু দুখানা অ্যাঙ্গেল 45 ডিগ্রি বেরিয়ে গেছে, তাহলে বলা যেতে পারে এই সাইডটার সাথে এই সাইডটা ইকুয়াল হবে। তো আমরা কি করেছি? এই সাইডটাকে 1 ইউনিট ধরে নিয়েছি আর এই নিচেকার সাইডটাকে আমি 1 ইউনিট ধরে নিয়েছি। তো এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো যার হাইপোটেনিয়াসটা হচ্ছে মানে পারপেন্ডিকুলারটা হচ্ছে 1 আর বেসটা হচ্ছে 1, তাহলে হাইপোটেনিয়াস কত হবে? হাইপোটেনিয়াস হয়ে যাচ্ছে √2। তো আমাদের এখানে জিজ্ঞেস করেছে কি এল আর এইচ এর মধ্যে রেশিও কত, মানে হাইপোটেনিয়াস এবং পারপেন্ডিকুলারটার মধ্যে রেশিও কত, তো সেটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে √2:1। এটাই হচ্ছে আনসার। নেক্সট প্রশ্ন দেখা যাক। নেক্সট কোশ্চেনে দেওয়া হচ্ছে সাইন থিটা ইন্টু কস থিটা ইন্টু ট্যান থিটা ইন্টু কোসেক থিটা ইন্টু সেক থিটা ইন্টু কট থিটা এর মান কত? খুব ইজি অঙ্ক রয়েছে এটা। সাইন থিটা ইন্টু কস থিটা ইন্টু ট্যান থিটা, এটা যেরকম ছিল সেরকম রেখে দিলাম। কোসেকটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি, লিখে দিচ্ছি 1/sin থিটা, এটা লেখা যায়। সেকটাকেও আমি চেঞ্জ করে দিচ্ছি, তাহলে এটা হয়ে যাবে 1/cos থিটা। কট থিটাটাকে লিখে দিচ্ছি 1/tan থিটা। ট্যান থিটা ক্যান্সেল হচ্ছে, সাইন থিটা ক্যান্সেল হচ্ছে, কস থিটা ক্যান্সেল হচ্ছে, তাহলে পড়ে থাকছে 1। তাহলে এই পুরো জিনিসটার ভ্যালুটা বেরিয়ে গেল 1। আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন দেখো, বলছি কোনো একটা ইনফরমেশন দেওয়া রয়েছে, সেখানে সংখ্যাগুরু মান রয়েছে দুখানা, কিছু ডেটা দেওয়া রয়েছে, সেখানে মোড রয়েছে দুটো, তাহলে সেটাকে ড্যাশ ভূইষ্ঠক তথ্য বলা হয়। এই ভূইষ্ঠক মানে হচ্ছে সংখ্যাগুরু, তো আমরা সেটাকে কি বলবো? দ্বিসংখ্যাগুরু তথ্য বলবো। কথাটা বুঝতে পারলে? কোনো একটা তথ্যের মধ্যে যদি সংখ্যাগুরু মান 2 থাকে, তাকে আমরা বলবো দ্বিভূইষ্ঠক তথ্য, মানে তার যেহেতু দুখানা সংখ্যাগুরু আছে, মানে সেটাকে বলা হবে বাই মোডাল। যদি কোনো একটা ডেটা দেওয়া রয়েছে কিছু, কোনো একটা অঙ্কের ডেটা দেওয়া রয়েছে কিছু, তো সেখানে দুখানা মোড রয়েছে, তো সেটাকে বলা হবে বাই মোডাল। আশা করি কথাটা বুঝতে পারলে? দুখানা মোড থাকলে তাকে বলা হবে বাই মোডাল, দ্বিভূইষ্ঠক। আজকের ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি। এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারের মানে এই কোশ্চেন সেটটার ট্রু ফলস এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলোকে নিয়ে আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো। তোমাদের যদি কোনো অঙ্কে অসুবিধা থেকে থাকে তাহলে কমেন্টে জানাতে পারো। চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।